29শে ডিসেম্বর 2025 ঠিক এই দিনটাই কি হতে চলেছে ইরান ও ইসরায়েলের মধ্যে শেষ যে যুদ্ধটা হবে সেই যুদ্ধের দিন। 5বার নয় 10বার নয়, একসাথে 500বার বোমা বর্ষণের একটা ভয়াবহ ব্লু প্রিন্ট কি অলরেডি তৈরি হয়ে গেছে হোয়াইট হাউসের গোপন ঘরে? দর্শক, আপনি হয়তো ভাবছেন খবর তো শুনলাম সব শান্ত হয়ে আসছে, ট্রাম্প যুদ্ধ চান না। কিন্তু বিশ্বাস করুন, আপনাকে টিভিতে যা দেখানো হচ্ছে আর পর্দার পেছনে যা ঘটছে তার মধ্যে আকাশ পাতাল তফাত। কেন আমি বলছি যে শান্তির দূত ট্রাম্প এবার যুদ্ধের দেবতা হতে চলেছেন? আমেরিকা কি সত্যি ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার ছক কষছে? এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু জিওপলিটিক্যাল সমীকরণ আপনাদের সামনে তুলে ধরব যা শোনার পর পুরো ব্যাপারটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যে আগামী যুদ্ধ কবে কিভাবে শুরু হতে চলেছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দেখুন, 2025 সালটা যদি ফিরে দেখা যায় তবে বলতেই হবে এটা অত্যন্ত হিংসাত্মক বা ভায়োলেন্ট একটা বছর ছিল। প্রচুর সংঘাত বা কনফ্লিক্ট আমরা দেখেছি, সেটা আফগানিস্তান পাকিস্তানের সংঘাত হোক কিংবা ভারত পাক সংঘাত হোক, কম্বোডিয়া আর থাইল্যান্ডের মধ্যে যেটা হয়েছে সেটা তো আলাদা বিষয়। আর তারপর ইসরায়েল আর ইরানের মধ্যে সেই 12 দিনের যুদ্ধ, যেখানে শেষমেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রথমবারের মতো ইরানে বোমা বর্ষণ করেছিল। এগুলো সব নিজের মধ্যেই এক একটা ঐতিহাসিক ঘটনা ছিল। এখন 2026-এর শুরুর দিকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আবারও একটা বড় যুদ্ধ হতে চলেছে। একদম 2026 শুরু হতেই, খুব সম্ভবত প্রথম বা দ্বিতীয় মাসেই মনে হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বাঁধতে পারে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু এখন এটাই চেষ্টা করছেন কিভাবে আমেরিকার এয়ারফোর্সকে আবারও ব্যবহার করা যায় ইরানের উপর হেভি বম্বিং করার জন্য। দর্শক, আগামী 29শে ডিসেম্বর 2025-এ বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকায় যাবেন। ওনার এই সফরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে এই ভিজিটে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা প্ল্যান পেশ করবেন যে ইরানকে যদি পুরোপুরি ধ্বংস করতে হয়, যাতে নিশ্চিত করা যায় ওরা কখনো মিসাইল বা নিউক্লিয়ার প্রোগ্রাম তৈরি করতে পারবে না। তাহলে আমেরিকাকে একটা বিশাল বড় বা আলটিমেট লার্জ স্কেল অ্যাটাক করতে হবে। দেখুন, অনেক সংস্থা বা ফার্মস আছে যারা বলছে ইরানে প্রায় 500বার বোমা ফেলার পরিকল্পনা করছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। এখন দেখুন, ট্রাম্প কিন্তু এখনও এই প্ল্যান অ্যাপ্রুভ করেননি, কিন্তু আমি আপনাদের একটা তথ্য দিই। গতবার যখন ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়েছিল, সেই 13ই জুন থেকে 24শে জুন 2025-এর 12 দিনের যুদ্ধে আপনাদের মনে থাকবে ইরানের প্রায় 1000 থেকে 1100 লোক মারা গিয়েছিল। এই তথ্য আপনারা সব জায়গাতেই ডকুমেন্ট করা পাবেন যে ইসরায়েল ইরানের প্রায় 1100 লোককে মেরেছিল। আর শুধু ইসরায়েল নয়, ইসরায়েল আর আমেরিকা মিলে এই কাজ করেছিল। অন্যদিকে ইসরায়েলের দিকে যদি দেখেন তো বলা হয় সেখানে 30 থেকে 60 জনের মতো মানুষ মারা গিয়েছিল। যদিও ইরান দাবি করে যে তারা মোসাদের 700-র বেশি এজেন্টকে মেরে ফেলেছে। আপনারা দেখবেন গত কয়েক মাসে নিয়মিত খবর এসেছে যে ইরান কখনো কাউকে ধরে ফেলছে, কোনো ব্যক্তিকে আটক করছে, আর তারপর অভিযোগ আনছে যে এই লোকটা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল, আর তার কিছুদিন পরেই তাকে মেরে ফেলা হচ্ছে। তো আপনারা কল্পনা করতে পারেন, যখন মাত্র 12 দিনের যুদ্ধে প্রায় 1100-1200 লোক মারা গিয়েছিল, তাহলে 2026-এ যদি ফুল স্কেল বা পুরোদমে যুদ্ধ হয় তবে কত হাজার হাজার মানুষ মারা যাবে। আর হ্যাঁ, আমাকে এখানে একটা বিষয় যোগ করতেই হবে। অবাক হবেন না যদি হঠাৎ দেখেন যে নেতানিয়াহু আর ট্রাম্পের মিটিংয়ের পর আমেরিকান মিডিয়া বলা শুরু করে দিয়েছে, দেখুন ট্রাম্প নেতানিয়াহুর প্ল্যান রিজেক্ট করে দিয়েছেন। ট্রাম্প বলেছেন আমরা কখনো ইরানে হামলা করব না। নেতানিয়াহু এসব কি বলছেন? দেখুন, এগুলো সব মিডিয়া গেমস। সম্প্রতি আপনারা এই নিয়ে আর্টিকেল দেখে থাকবেন। আসলে জুন 2025-এ যখন আমেরিকা আর ইসরায়েল ইরানে হামলা করেছিল, তার ঠিক আগে
আমেরিকান মিডিয়া প্রচুর রিপোর্ট ছাপতে শুরু করেছিল যে ডোনাল্ড ট্রাম্প চান না ইরানে কোনো হামলা হোক, ট্রাম্প নেতানিয়াহুর সাথে নেই, ট্রাম্প শান্তি চান। এই সব খবর ইচ্ছে করে প্ল্যান করা হয়েছিল বা ছড়ানো হয়েছিল। একেই বলে যুদ্ধে মিডিয়াকে ব্যবহার করা। আমেরিকা আর ইসরায়েল সেই সময় মিডিয়া নিউজ প্ল্যান করে দিয়েছিল। মানে আমেরিকান মিডিয়া নিজে থেকেই আর্টিকেল ছাপছিল যে আমরা গোপন সূত্রে বা লিক রিপোর্ট থেকে জানতে পেরেছি ট্রাম্প একদমই ইরানে হামলা করবেন না। এই খবর স্বাভাবিকভাবেই ইরানিয়ানদের কাছে পৌঁছায়। ওরা একটু রিল্যাক্স হয়ে যায়। ওরা ভাবে যাক বাবা, অন্তত ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে নেই। কিন্তু তার পরের দিনই দেখা গেল B-2 বম্বার চলে এলো, ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা করে চলে গেল। এটা আমি বলবো অত্যন্ত চালাকি, অত্যন্ত ক্লেভার মুভ ছিল। তবে এবার আমার মনে হয় না ইরান এই ফাঁদে পা দেবে। আমার মনে হয় ইরান, রাশিয়া এবং চীন এই তিনটে দেশেই এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবে। এই যে প্লান্টেড মিডিয়া লিকস, এটা নিয়ে এখন একটা সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় এটাকে আবার ট্রাই করা হবে। আবারও আমেরিকান মিডিয়া থেকে বিভ্রান্তিকর খবর আসবে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চান না, উনি তো শান্তির প্রেসিডেন্ট, শান্তি চুক্তি করান। আর তারপর হঠাৎ করেই হয়তো আবার হামলা চালানো হবে। আর এখানে যদি আপনাদের প্রশ্ন হয় যে ইরানে যখন হামলা হবে তখন কি রাশিয়া আর চীন ইরানের হয়ে ডিফেন্সে আসবে? দেখুন, খুব সম্ভবত রাশিয়া এখনই ইরানকে ইন্টেলিজেন্স ইনপুট বা গোয়েন্দা তথ্য দেওয়ার জন্য অনেক কিছু করছে। সম্প্রতি ইসরায়েল থেকে একটা খুব ইন্টারেস্টিং খবর সামনে এসেছে। মোসাদ ইসরায়েলে এক রাশিয়ান নাগরিককে ধরেছে। কারণ ছিল এই লোকটা ইরানে হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন খবরে, ওয়ার্ক পারমিটে থাকা এক রাশিয়ান নাগরিক ইসরায়েলের স্পাইংয়ের জন্য অভিযুক্ত হয়েছে। এটা তো একটা কেস যা মিডিয়ায় এসেছে। অনেক রিপোর্ট এটাও বলছে যে মোসাদ প্রচুর চাইনিজ এবং রাশিয়ান নাগরিক যারা ইসরায়েল বা এমনকি সিরিয়াতে ছিল তাদের ধরেছে, কারণ এরা গুপ্তচর বৃত্তি করছিল, ইরানের জন্য তথ্য জোগাড় করছিল। কী ধরনের তথ্য? যেমন ইসরায়েল কত বড় হামলার প্ল্যান করছে, ওরা নিজেদের মিসাইল কোথায় স্টোর করে রাখছে, ওদের এয়ারফোর্সের মুভমেন্ট কী, এই সব তথ্য রাশিয়া আর চীন জোগাড় করছে যাতে ইরানকে হামলার আগেই ম্যাক্সিমাম ইন্টেলিজেন্স ইনপুট দেওয়া যায়। দেখুন, ডোনাল্ড ট্রাম্প উনি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি প্রো ইসরায়েল বা ইসরায়েল পন্থী প্রেসিডেন্ট। সম্প্রতি একটা শকিং ভিডিও সামনে এসেছে যেখানে ট্রাম্প বলেছেন একসময় আমেরিকায় ইসরায়েলের লবিং সবচেয়ে শক্তিশালী ছিল। মানে আমেরিকার পলিটিশিয়ানদের সাথে ইসরায়েলি পলিটিশিয়ানদের কানেকশান, ইসরায়েলের কোনো আইন পাশ করানো, মিডিয়া দিয়ে কোনো কাজ করানো, এই ব্যাপারে আমেরিকায় ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষমতা ছিল। এই ক্ষমতা মাঝখানে কমে গিয়েছিল। আর এখন ট্রাম্প চান যে ইউএস লবিতে ইসরায়েলের সেই দাপট আবার বাড়ুক। গত কয়েক বছরে আপনারা দেখবেন ইউএস কংগ্রেসে এমন অনেক লোক এসেছেন যারা বেশ অ্যান্টি ইসরায়েল, তাদের পলিসিই হলো অ্যান্টি ইসরায়েল। তাই এখন ট্রাম্প এই ধরনের লোকেদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন। ট্রাম্প পরিষ্কার বলছেন যে একটা অ্যান্টি ইসরায়েল লবি খুব শক্তিশালী হয়ে গেছে এবং এটা বদলানো দরকার। তাই ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন ইসরায়েল আর আমেরিকার সম্পর্ক অনেক মজবুত হতে চলেছে। অবাক হবেন না যদি দেখেন ট্রাম্প তার তৃতীয় বা চতুর্থ বছরে ইসরায়েলের জন্য কোনো নতুন আইন পাশ করে দেন বা প্রচুর ফান্ডিং রিলিজ করেন অথবা কোনো বড় মেগা প্ল্যান ঘোষণা করেন। এখন মোট কথা বড় কিছু একটা ঘটতে চলেছে, আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকা আর ইসরায়েল ইরানে বড়সড় হামলা করতে চলেছে। আপনারা যদি কয়েক মাস পিছিয়ে যান, আমি আক্ষরিক অর্থেই এটা নিয়ে প্রেডিকশান করেছিলাম। প্রেডিকশান মানে রিপোর্টস পড়লে আর চারপাশের ঘটনা দেখলে আপনি সহজেই বলতে পারেন যে শেষমেশ কী হতে চলেছে। আমি বলেছিলাম এটা হবে, আর এখন সেই প্ল্যানগুলোই আলোচনা করা হচ্ছে। আপনারা আমেরিকার সমস্ত ইন্টারেস্ট বা স্বার্থ যদি দেখেন, সেটা চাবাহার বন্দরের কানেক্টিভিটি ইস্যু হোক, তেলের ইস্যু হোক বা সৌদি আরবের নিরাপত্তার ইস্যু হোক, আমেরিকার জন্য ইরানকে ধ্বংস করাটা খুব জরুরি।
ইরান যেভাবে নিউক্লিয়ার ওয়েপেন্স প্রোগ্রামের ডেভেলপমেন্ট করছে, সব দিক থেকে এটা হওয়াটা নিশ্চিত। আমেরিকার সমস্ত জিওপলিটিক্যাল স্বার্থ এটাই বলছে যে তাদের ইরানের ব্যবস্থা নিতেই হবে। ওরা চায় ইরান দীর্ঘ সময়ের জন্য একদম পঙ্গু হোক বা প্যারালাইজ অবস্থায় পড়ে থাকুক। তাই 2026-এও এটা হওয়ার সম্ভাবনা খুবই কম যে আমাদের শান্তির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পিস প্রাইজ পাবেন। বরং মনে হচ্ছে উনি ওয়ার প্রাইজ পেতে পারেন। দ্য মোস্ট ওয়ারিং ইউএস প্রেসিডেন্ট, সবচেয়ে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট, এর সম্ভাবনাই এখন বেশি লাগছে। তাই সবশেষে একটাই কথা বলবো, দর্শক, রাজনীতিতে যা দেখা যায় তা আসলে ঘটে না, আর যা ঘটে তা চট করে দেখা যায় না। কিন্তু আমার এই বিশ্লেষণ যদি আপনারা মিলিয়ে দেখেন তবে বুঝবেন 2026 সালটা বিশ্ব রাজনীতির জন্য কোনো সাধারণ বছর হবে না। আমি আগেও সতর্ক করেছিলাম, আজও করছি, ইরানকে পঙ্গু করা আমেরিকার কোনো অপশান নয়, এটা তাদের অস্তিত্ব রক্ষার নেসেসিটি বা প্রয়োজন। আর ঠিক এই কারণেই নোবেল শান্তি পুরস্কার নয়, ইতিহাসের পাতায় হয়তো ট্রাম্পের নাম লেখা থাকবে সবচেয়ে বড় যুদ্ধবাজ মন্ত্রী হিসাবে। পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে, আর এই যুদ্ধের ধোঁয়াশার মধ্যে আসল সত্যটা খুঁজে বের করে আপনাদের সামনে আনার দায়িত্ব আমার এই প্রেডিকশন কতটা মিলল তা সময়ই বলবে। কিন্তু ততক্ষণ চোখ খোলা রাখুন, কারণ আসল খেলা সবে শুরু হয়েছে। ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিয়ে থাকে তবে শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।